হরে কৃষ্ণ। শাস্ত্রে বলা আছে কৃষ্ণের প্রতিজ্ঞা এক আছে পূর্ব হইতে, যে জয়ীছে ভজে তারে ভজে তৈছে। মানে যে ভগবানকে যেমন মনোবৃত্তি নিয়ে ভগবানের ভজনা করবে, ভগবান তাকে তেমন করে ভজনা করেন। মানে তাকে সেই রকম পরিস্থিতি পরিবেশ সৃষ্টি করে দেন তিনি। আমরা সব ভাবি সব কোইন্সিডেন্টলি হচ্ছে, হঠাৎই কোনো সুঘটনা বা দুর্ঘটনা এরকম কিছু মনে করি, কিন্তু আসলে সবই ত্রিভঙ্গ মুরারি রাধা মাধবই করেন। তো রাধা মাধব কখনো নৌকা আটকে দিতে পারেন, কখনো নৌকাকে আপনা আপনি চালিয়ে দিতে পারেন, সেই ইচ্ছে তার নিজের। তো কি হয়েছে, একদিন আমরা যে সরগোস্বামী ভজন করি, সরগোস্বামীর দেখানো পথে ভগবানের ভজনা করি, সেই সরগোস্বামীর মধ্যে সনাতন গোস্বামী বৃন্দাবনে ভজন করছেন, মহাবনে বসে বসে ভজন করছেন। আর এই সরগোস্বামীরা যখন ভজন করতেন, তখন তারা ভজন করতে করতে লীলা দর্শন করতেন। মানে ভজন করছেন কিন্তু মুদিত অবস্থায় রাধা কৃষ্ণ নানা লীলা তিনি দর্শন করতে পারেন। এরকম করে ভজন করতে করতে কখন এমন হয়েছে চোখটা খুলেছে, কারণ তারা চোখ খুলেও ভগবানের লীলা দেখেন, চোখ মুদিত হয়েও ভগবানেরই লীলা দেখেন। এখন চোখ খুলে দেখছেন দূরে কিছু গোপ বালক খেলাধুলা করছে, তার মধ্যে একজন গোপ বালক শ্যামবর্ণের, সে এমন ভাবে সনাতন গোস্বামীর দিক তাকিয়ে তাকিয়ে এমন ভাবে বলে না, মানে এমনি তাকানো আর তির্যক দৃষ্টিতে আকর্ষণ পূর্বক তাকানো, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। এমন ভাবে তাকিয়ে ভ্রুকুটি করছে, আর সনাতন গোস্বামী দেখে যে আমাকেই ডাকছে, এবং এই দুজনের যে চোখে চোখে বলে না ভালোবাসা প্রেম চোখে চোখে হচ্ছে, আর উনি ওখান থেকে সনাতন গোস্বামীকে আকর্ষণ করছে, আর সনাতন গোস্বামীর দৃষ্টি আজ ওই সুললিত যে বালক, শ্যামবর্ণের যে বালক, ওই বালকের অক্ষিতে নিবিষ্ট হয়ে আছে। বালক এমন ভাবে তার দিকে তাকিয়ে আছে যে সনাতন গোস্বামী আর থাকতে পাচ্ছেন না, যেন সে সনাতন গোস্বামীকে এমন করে আকর্ষণ করছে যে তার পক্ষে এখানে বসে, যে দূরে টিলার উপর বসে ভজন করছেন, সেখানে থাকা সম্ভব হচ্ছে না। যেন মনে হচ্ছে যে ওর সঙ্গে গিয়ে আমি হৃদয়ের সঙ্গে হৃদয়ে যদি একাত্ম হতো, আমার বড় আনন্দ হতো, বড় ভালো লাগতো। সনাতন গোস্বামী বুঝতে পারছে কোনো সাধারণ বালক নয়, এ আমার কি অনাদি রাধে গোবিন্দ কৃষ্ণ। এখন ও যেমন আকর্ষণ করছে, যেন চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, একটা বৃহৎ চুম্বক যার অনেক শক্তি রয়েছে, সেই শক্তিধর চুম্বক যখন ছোট একটা লোহাকে আকর্ষণ করে, তখন সেই লোহার পক্ষে স্থির থাকা সম্ভব হয় না। সনাতন গোস্বামী স্থির থাকতে পারেনি। সে কি করছে, সে ক্রন্দন করতে শুরু করেছে তাকে কাছে পাবার জন্য। ক্রন্দন করতে করতে কি করেছে, উঠে গিয়ে ওই বালককে জড়িয়ে ধরতে চাইছে। ওমা জড়িয়ে ধরতে যাবে কি, যত জড়িয়ে ধরছে ততই বালক দূরে, যত এগিয়ে যাচ্ছে ততই বালক দূরে। কিন্তু
কিছুতেই বালককে ধরতে পারেনি। এইভাবে পেছন পেছন ছুটতে ছুটতে, যেমন ক্ষুধার্ত শিশু তার মায়ের পেছন পেছন ছুটতে আপনারা দেখেছেন, যে মায়ের আঁচল ধরে মায়ের পিছু পিছু ঘুরঘুর করে। আগেকার দিনে দেখা যেত। অনেকগুলো বাচ্চা তো এখনকার মতো নয়, যে খিদে পেয়েছে আঁচল ধরে মা 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 করে কান্না করছে আর পেছন পেছন দৌড়চ্ছে। তেমনি সনাতন গোস্বামী কৃষ্ণ কৃষ্ণ গোপাল গোপাল করে গোপালের পেছন পেছন ছুটছে, কিন্তু গোপালকে না পেয়ে ক্রন্দন করছে। তো এইভাবে একটা সময় গোপাল অদৃশ্য হয়ে গেছে। অদৃশ্য হতে সনাতন গোস্বামী কাঁদতে কাঁদতে তিনি যেখানে ভজন করছিলেন সেখানে এসেছে। সেখানে এসেও তিনি ক্রন্দন করছেন যে আমাকে এইভাবে তিনি আকর্ষণ করলেন, এইভাবে তিনি দেখালেন, দেখা দিলেন, কিন্তু আমি তাকে ধরেও যেন ধরতে পারলাম না। ক্রন্দন করছেন। এইভাবে ক্রন্দন করতে করতে একটা সময় কি হয়, আমরা যখন অনেকটা কান্না করি, অনেকটা দৌড়াই, ক্লান্ত হয়ে কি হয়, একটু নিদ্রার মতন আসে, তন্দ্রা। তো সনাতন গোস্বামীর একটু তন্দ্রার মতন এসেছে। আসলে ওই যে গোপাল তাকে ভ্রুকুটি করলো, কটাক্ষ করলো, তাকে আকর্ষণ করলো, কিন্তু গোস্বামী ধরতে পারলেন না। সেই গোপাল বলছে, ও সনাতন, ও সনাতন, কি এত মন খারাপ কেন করছো? শোনো শোনো, তুমি মন খারাপ করো না। আমি অনেক দিন যাবত ওই যে মথুরা পরশুরাম চৌবে, সেই পরশুরাম চৌবে, সেই চৌবের বাড়িতে আমি আছি। তুমি এসো, তুমি আমাকে ধরতে পারবে। তুমি না আমাকে নিয়ে এসো, আমি তোমার কাছে আসতে চাই, তোমার কাছে থাকতে চাই, তুমি ওই বাড়িতে এসো। এইভাবে সনাতন গোস্বামীকে স্বপ্নে ওই তন্দ্রার মধ্যে গোপাল এসে বলে দিয়ে অন্তর্ধান হয়ে গেছে। সনাতন গোস্বামীর নিদ্রা ভঙ্গ হয়েছে, যেটুকু তন্দ্রা ছিল। তো তন্দ্রা ভঙ্গ হয়েও তিনি কি করেছে, ক্রন্দন শুরু করেছেন। গোপাল তুমি কোথায় আছো? আমি তোমার কাছে যাব, আমি তোমাকে নিয়ে আসব। ভোর হতে না হতে, যে সনাতন গোস্বামী প্রত্যেকদিন মাধুকরীতে বেরোতেন না, একদিন বেরোতেন, যা কিছু একটু সামান্য কিছু আসতো, সেই সামান্য কিছু তিনি ভগবানকে নিবেদন করে পেতেন, কিন্তু অধিক সময় ভজন করতেন। বলছে ভগবানের নাম গ্রহণ করতেন। আমরা যারা শরীরকে প্রধান মনে করি, তারা বেশি বেশি অন্ন ডাল সবজি প্রসাদ পাই, কিন্তু আসলে কি আমরা শরীর? আপনাদের থেকেও আমি ভীষণ নিম্ন স্তরের ভক্ত, আমি তো সব থেকে বেশি, কিন্তু আমরা শরীর নই, আমরা আত্মা। আত্মা কিন্তু ওই অন্ন ডাল সবজি খায় না। কি খায়? আহার, হরি নাম খায়। আত্মা ভগবানের অংশ। তা যারা বুঝতে পেরেছেন, যাদের এই বুদ্ধি এসেছে, এই চেতনা এসেছে যে আমি শরীর নই, আমি আত্মা, তারা কিন্তু আহার কম গ্রহণ করে, হরি নাম বেশি বেশি গ্রহণ করে। তো সনাতন গোস্বামী অল্প আহার করেন, একদিন যান, অনেক দিন আর মাধুকরীতে যান না। কিন্তু সেদিন আরে সকাল হবে কখন, আমি আগেই মাধুকরীতে যাব। মাধুকরী করে কি করেছে, কোনো দিক না গিয়ে সেই পরশুরাম চৌবে যে মথুরাতে রয়েছেন সেই বাড়িতে গেছে। মাধুকরী করতে গিয়ে দেখছেন যে সেখানে অনেকগুলো ছেলে খেলা করছেন, কিন্তু তার মধ্যে সেই যে গোপাল ওনাকে কটাক্ষ করেছিল, ভ্রুকুটি করেছিল, আকর্ষণ করেছিল, যার সঙ্গে মিলিত হওয়ার জন্য উনি আকুলিত হয়েছিল, এবং তন্দ্রার মধ্যে স্বপ্নে যাকে দেখেছিলেন, সেই বালক এখানে সমস্ত বালকের মধ্যেও খেলা করছেন। তো সনাতন গোস্বামী দেখতে দেখতে কখন একটা অন্তর্ধান হলেন
তো তখন ঘরের দিকে, অনেক বড় বাড়ি, ঘরের দিকে তাকিয়েই দেখছেন ভগবানের সিংহাসনে গোপাল দাঁড়িয়ে আছেন, মদন মোহন দাঁড়িয়ে আছেন। তো সেই মদন মোহনকে দর্শন করছেন যেন অনেক দিন পর, যেমন অনেক দিন পর ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হলে কি হয়, দুজনে দুজনকে দেখতেই থাকে, কখনো হাসে, কখনো চোখ দিয়ে জল পড়ে। তেমনি সনাতন গোস্বামীর চোখ দিয়ে অঝরে জল পড়ছে, আর অপলক দৃষ্টিতে মদন মোহনের দিকে তাকিয়ে আছেন। এখন কি করেন, আগে তো অনেক দিন পর একদিন মাধুকরীতে যেতেন, এখন তিনি প্রত্যেক দিন মাধুকরী করতে যান। কোথায়? অন্য কোন বাড়িতে, অন্য কোথাও যান না। যান কোথায়? সেই পরশুরাম চতুর্বাদী বেদী চৌবেজে সেই বাড়িতে। আর গিয়েই তিনি ঠাঁই উঠোনে দাঁড়িয়ে, যেখান থেকে দাঁড়িয়ে মদন মোহনকে দেখা যায়, তিনি মদন মোহনকে দেখেন, কখনো হাসেন, কখনো কাঁদেন। একদিন ওই বাড়ির মাতাজি, বৃদ্ধা মাতাজি দেখছেন যে এইভাবে প্রভু এসে এইভাবে ভগবানের দিকে তাকিয়ে থাকেন, হাসেন, কাঁদেন। এই বিষয়টা তিনি লক্ষ্য করেছেন। লক্ষ্য করে বলছেন, ও সাধু বাবা, ও সাধু বাবা, ওরকম করে মদন মোহনের দিকে তাকিও না। যদি মদন মোহনের দিকে, ওই ত্রিভঙ্গ ললিতের দিকে এমন করে তাকাও, তাহলে আমার মতন হয়ে যাবে। আমার কিন্তু কেউ নেই, নাতি পুতি সমস্ত কিছু দিয়ে ভরা সংসার ছিল, আজ আমার কেউ নেই। ওরকম করে তাকিও না, তাহলে তোমারও আর কেউ থাকবে না। তো বলছে, ও বুড়িমা, তুমি কি বলো? পূর্ব হইতেই আমার আর কিছু নেই। এই যে তোমার মদন মোহনের সঙ্গে আজই আমার প্রথম সাক্ষাৎ হয়নি, বহু পূর্বে আমার সাক্ষাৎ হয়েছে, এবং তার সঙ্গে যতদিন সাক্ষাৎ হয়েছে তখন থেকেই আমি রাজমন্ত্রী ছিলাম। আমার রাজমন্ত্রী, আত্মীয় পরিজন, সম্পদ, বিষয় আশয় কিচ্ছু নেই। এখন শুধু হরিনাম আর এক টুকরো বস্ত্র, আর কিচ্ছু নেই। বলছে, কিছু নাই যার, কি হারাবে তার? যদি কারো কিছু থাকে তবেই না হারানোর চিন্তা। আমার তো আগে থেকেই কিছু নেই, তা আমার আবার হারানোর চিন্তা কি আছে? তো বুড়িমা বলছে, যদি ভগবানের দিকে এভাবে কেউ দর্শন করে, এইভাবে ভগবানের দিকে যার অক্ষি নিবিষ্ট হয়, তার কখনো জড়জাগতিক আত্মীয় বন্ধন সম্পদ থাকে না। তো এই বিষয়টা একটু ভেঙে বলে আমি আগামীতে এগোবো, আগের দিকে যাব। যে আমরা মনে করতে পারি, তাহলে আমরা যদি ভগবানের ভজনা করি তাহলে আমাদের বুঝি কিছুই থাকবে না। ও বাবা, ভগবানের ভজনা তো করা যাবে না, কিন্তু বিষয়টাকে ভালো করে বুঝতে হবে যে এর মানে কি। আসলে আমাদের জীবনে অর্থ সম্পদ, টাকা পয়সা, আত্মীয় পরিজন কোনো কি চিরকালের জন্য থাকে? থাকে না। আমরা বুঝতেও পারি না। আমাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে, ধরুন অ্যাকাউন্টে অনেক টাকা জমিয়েছে, 100-200 বিঘা জমি করেছে, মৃত্যুর সঙ্গে সঙ্গে, শরীর ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই স্থাবর অস্থাবর সমস্ত কিছুর মালিকানা তার উত্তরসূরিরা। সে মৃত্যুর পরে মানুষ কি কুকুর না বেড়াল, এই পূর্ব জীবনের টাকা পয়সা সেখানে যাবে, সম্পদ সেখানে যাবে, আত্মীয় পরিজন সেখানে যাবে। তাহলে এই সমস্ত যা কিছু আছে এ নিত্য বস্তু নয়। একমাত্র নিত্য বস্তু হচ্ছে অনাদির আদি গোবিন্দের সঙ্গে আমাদের সম্পর্ক।
কারণ আমাদের শরীরের মধ্যে এই হৃদয়ে ভগবানের আত্মা রয়েছে। সেই আত্মা আমি যখন মানব জীবন পেয়েছি, মানব শরীর পেয়েছি, তখনও আছে। যখন অন্য পশু পাখি কীট পতঙ্গ হব, তখনও কিন্তু সেই আত্মা আমার সঙ্গে থাকবে। তাহলে এই যে ভগবানের সঙ্গে সম্বন্ধ আমার এ জীবনে, পূর্ব জীবনে ছিল, আগামী জীবনে আছে, চিরন্তন, নিত্য, শাশ্বত। কিন্তু এই যে যে আত্মীয় পরিজন, সম্পদ, গয়না, যা কিছু স্থাবর অস্থাবর আছে, এর সঙ্গে কিন্তু আমাদের কোনো নিত্য সম্বন্ধ নেই। কিন্তু আমরা জড়জাগতিক মানুষ, এইটার সঙ্গে সম্বন্ধ নেই এটা বোঝবার চেষ্টাও করছি না, বুঝতেও পারছি না যে আমাদের সম্বন্ধ নিত্য শাশ্বত কৃষ্ণের সাথে। এটা না বোঝার কারণে আমরা তার সঙ্গে কোনো সম্পর্ক তৈরি করছিও না। তাহলে আমাদের একুলও নেই, ওকুলও নেই। কিন্তু আমরা মনে করছি এই যে কথাটার মানে যে আমাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, স্থাবর অস্থাবর কিছুই থাকবে না। কিন্তু আবেই যে এসব কিছুই থাকবে না, এইটা আমরা বুঝতে পারছি না। আসলে ভগবানের সঙ্গে যখন আমরা সম্বন্ধ যুক্ত হই, তখন আমরা যেসব বন্ধনের কারণে ভগবানের সঙ্গে নিত্য সম্বন্ধ রেখে আমরা ভগবানের ধামে যেতে পারবো, যে সম্বন্ধগুলো যেন পারবো না, সেই সম্বন্ধগুলো থেকে ভগবান আস্তে আস্তে আমাদেরকে কি সরিয়ে নিয়ে আসবেন। আজ দেখতে পাচ্ছি আমার পিতা মাতা, আত্মীয় পরিজন, ভাই বন্ধু, কিন্তু দেখুন আমাদের মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবায়, নিত্য সেবায় প্রবেশ করা, নিত্য লীলায় প্রবেশ করা, ভগবানের ধামে ভগবানের সেবা করতে পারা। কিন্তু আমরা কি করছি? সেই দিকে না গিয়ে আমরা এই জড়জাগতিক সমস্ত বিষয়গুলোকে দামি মনে করে ওই যে প্রকৃত সত্য, সেই সত্য থেকে পেছনের দিকে আসছি। কিন্তু যারা বাধা স্বরূপ রয়েছে, যখন মৃত্যু আসবে, হয় যমদূত নিয়ে যাবে, না হলে বিষ্ণুদূত নিয়ে যাবে। তাহলে যখন যমদূত নিয়ে যাবে, তখন কি আমার আত্মীয় পরিজন, ভাই বন্ধু কেউ আমাকে আটকাতে পারবে? কেউ বলতে পারবে যে আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি যমদূতের সঙ্গে কেন যাব, আমি যমদূতের সঙ্গে যাব না? কোনোদিন সেটা বলতে আমরা পারবো না। তাহলে যে বাধাটার কারণে আমাকে সেই অধঃপতিত হতে হবে, সেই বাধাগুলো আসলে কি প্রকৃত আমাদের আত্মীয়? তাহলে যেখান থেকে দেখা যাচ্ছে আমাদের জীবনে প্রকৃত চেতনা এবং প্রকৃত মূল্য, প্রকৃত সার্থকতা আমরা অর্জন করতে পারবো না, সেই সব আত্মীয় পরিজন, ভাই বন্ধু থেকে ভগবান কি করবেন? আমাদেরকে সরিয়ে দেবেন। তাই বলছে কৃষ্ণের এক প্রতিজ্ঞা আছে পূর্ব হইতে, যে জয়ছে তারে ভজে তৈছে। প্রভুপাদ তার নিত্য পার্ষদ, তিনি জগৎ গুরু। তাই দেখুন তার স্ত্রী কে জিজ্ঞেস করছে, তুমি কি টি মানে চা চাও না আমাকে চাও, টি ইয়া মি? তো তার স্ত্রী বলছে আমি চা চাই। মানে তার ওই সিদ্ধান্তের জন্য প্রভুপাদ কি করলেন? তার স্ত্রীকে ছেড়ে দিয়ে বেরিয়ে আসলেন। আর বেরিয়ে আসলেন বলে পৃথিবীর কোটি কোটি অগণিত মানুষ আজ কৃষ্ণ ভাবনামৃত পাচ্ছে। বোঝার চেষ্টা করুন আমরা কত ভাগ্যবান যে প্রভুপাদকে জগৎগুরু হিসাবে পেয়েছি। জগৎগুরু কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি, পতিত পাবন গুরুদেব কি। তাহলে দেখুন যে বিষয়টা ভগবান উচিত মনে করেছে, যে আত্মীয় বন্ধুকে উচিত মনে করেনি, সরিয়ে দিয়েছে। আর যে আত্মীয় স্বজন আমাদের এই যে চৌবে মাতাজি ঘরে, এখন চৌবে মাতাজি একা, তার কারণ ওই গৃহস্থের সমস্ত সদস্য আগেই ভগবত ধামে
চলে গিয়েছেন। এমন হতে পারে যে আমাদের পরিবারের, আমাদের আত্মীয় পরিজনের থেকেও আমি কম ভজনা করি, তারা বেশি ভজনা করে। সবসময় যে তারা খারাপ এমন তো নয়। তাই সেই ঘরে মদন মোহন রয়েছে, তাই ওই ঘরে যারা ভজন করেছেন তারা একে একে সব ভগবত ধামে চলে গিয়েছেন, আর মাতাজি এখন একা আছেন। তাহলে বিষয়টা ভালো করে বুঝতে হবে। তো এখন ওই ওই চৌবে মাতাজি বলছেন যে আজ এই ভগবানের সেবা দেয় এরকম কেউই আর বেঁচে নেই, কিন্তু আমি ভগবানকে বড় ভালোবাসি, তাই আমি খুঁজছি যে একে আমি কার হাতে সমর্পণ করব, কে আমার ভগবানকে সুন্দর করে সেবা দেবে। আজ তোমার চোখে যখন জল দেখছি, তোমার চোখে যখন ভগবানের প্রতি এত ভালোবাসা দেখেছি, আজ একজনকে আমি খুঁজে পেয়েছি যে ভগবানকে সুন্দর করে সেবা দেবে, আদর যত্ন করবে। তাহলে দেখুন ভক্তির মাত্রা, যে সনাতন গোস্বামীর ওই দুটো চোখ দেখে মাতাজি বুঝতে পারছে এই আমার মদন মোহনকে সুন্দর সেবা দিতে পারবে। আমি এতদিন ধরে চিন্তা করছিলাম আমি মদন মোহনকে কার কাছে একটু দেব, যে আমার অবর্তমানে আমি বুড়ো হয়ে গেছি, কে একে সুন্দর করে সেবা দেবে। তুমি নেবে, তুমি নেবে। সনাতন গোস্বামী তো নিতেই এসেছে, কারণ তিনি তো আদেশ পেয়েছেন, আর তিনি তো ভগবানকে ভালোবাসেন। তো তিনি মদন মোহনকে নিয়ে গিয়েছেন। তিনি দ্বাদশ আদিত্য টিলায় বসে ভজন করেন, আর একটা পর্ণকুঠিরের মধ্যে মদন মোহনকে রেখেছেন। তিনি ভজন করেন। এখন মদন মোহনের জন্য প্রত্যেক দিন মাধুকরীতে যাচ্ছিলেন, আর এখন মদন মোহন তার সামনে। এখন মদন মোহনকে সামনে রেখে মদন মোহনের দিকে তাকিয়ে কখনো হাসেন, কখনো কাঁদেন, কখনো আনন্দে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কখনো ক্রন্দন করতে করতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো কি আছে কি নেই, মাধুকরীতে যেতে হবে, কিছুই তার কি। তো ঘরে যদি ছোলা থাকে, ছোলাটাকে ভিজিয়েই, না নুন না সেদ্ধ, মদন মোহনকে দিয়ে দেন। আটা মাধুকরীতে এসেছেন, আটাকে গুলে নুন টুন কিছু নেই, মদন মোহনকে দিয়ে দেন। এখন এমন করে খেতে খেতে মদন মোহন বলছে, ও সনাতন, ও সনাতন, এই যে তুমি যে এই যে কাঁচা কাঁচা ছোলা দাও, ঠিক আছে তাও ছোলা না হয় আমি নুন ছাড়াই খেয়ে নিলাম, আটাটা যে গুলে দাও, এটা কি নুন ছাড়া খাওয়া যায়? যায়? কেউ খেতে পারে? বলছে তুমি যে, তোমার যে লীলা কত, তোমার যে নাটক কত, আমি নিজেই বুঝি না। তুমি জানতে যে আমি এই রকম বিভাগী মানুষ বলেইছো, যারা এরকম ভজন করবে তাদের নাকি কোনো কিছু থাকতে নেই, সম্পদ, কোনো বিষয় আশয়, তো সব কিছু ছেড়ে আমি তো ভজন করছি তোমার। আবার তুমি বলছো নুন ছাড়া আটা কি করে খাবো? তা আমার কোথায় কি আছে, সম্পদ কোথায়, টাকা কোথায়, নুন কোথায়, আমি কি করে দেব? বলছে আমার জন্য একটু নুন জোগাড় করো। বলছে না, আমি অত নুন টুন জোগাড় করতে যেতে পারবো না। দেখেন ভক্তির মার্গ, ভগবানের সঙ্গে কথা বলছে। আমিও সব পারবো না, আমি কিচ্ছু পারবো না, আমার তোমার সামনে বসে তোমার ওই দুটো চোখের দিকে তাকিয়ে আমার তোমার নাম করতে খুব আনন্দ হয়, আমার খুব ভালো লাগে। তুমি তো ছিলে ওই মহারাজপ্রাসাদের মতো চৌবের বাড়ি, এত রাজভোগ, এত কিছু খাচ্ছিলে, এত ভালো ভালো নৈবেদ্য তোমাকে অর্পণ করছিল, তাহলে তুমি এসেছো কেন আমার কাছে? তুমি ওখানেই ভালো ভালো খেতে, চাল নেই চুলা নেই, আমার কাছে চলে আসলে আমি তোমাকে কোথা থেকে কি দেব? আমি তো কিচ্ছু দিতে পারবো না। যদি তোমার মনে হয় তোমার লাগবে,
তাহলে তুমি জোগাড় করে নিতে পারো, আমি দিতে পারবো না। যখন বারবার বলছে তখন বলছে শোনো, তোমার যদি মনে হয় লাগবে তাহলে তুমি জোগাড় করে নাও। এখন গোপাল বলছে ও আমি জোগাড় করলে তুমি আমাকে দেবে তো? বলছে হ্যাঁ, তুমি যদি জোগাড় করো তাহলে আমার দিতে আর কি অসুবিধা, কিন্তু আমি ওই জোগাড় করতে তোমাকে রেখে আমি ওই দূরে দূরে যেতে পারবো না, আমি তোমার থেকে আলাদা হতে পারবো না। এখন কি হয়েছে, ওই রাস্তা দিয়ে একজন বণিক প্রত্যেক বছরই সওদা করতে যেতেন, এক ব্যবসায়ী তিনি যেতেন আর ব্যবসা করতে। এখন ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, যমুনা দিয়ে যাচ্ছেন, বড় নৌকা ভর্তি হীরা মানিক লবণ অনেক কিছু নিয়ে তিনি বিক্রি করতে যান, ব্যবসা করতে যান। এখন ঠিক যেখানে ওই যে সনাতন গোস্বামী ভজন করেন ঠিক তার পাশেই তো যমুনা, ঠিক ওই জায়গায় যমুনার বালু তটে কিচ্ছু নেই, না ভাটা আছে না সমস্যা আছে, কিন্তু হঠাৎই দেখা যাচ্ছে নৌকা কি হয়েছে, আটকে গেছে, আর 1 ইঞ্চিও সরছে না। অনেকক্ষণ চেষ্টা করেছে, চেষ্টা করে কিছুতেই যখন সফল হচ্ছে না, তখন এদিক ওদিকে তাকিয়ে দেখছে যে যমুনার বালু তটে অনেক ছেলে মেয়ে খেলা করছে। এদিকে এগিয়ে যেতেই ওমা একটা বাচ্চা তার দিকে এগিয়ে আসছে, সুন্দর একদম শ্যাম বর্ণা, এত সুন্দর সুললিত, এসে বলছে ও সওদাগর, ও সওদাগর, তোমার নৌকা আটকে গেছে তাই না, তোমার নৌকা চলছে না তাই না? বলছে না, নৌকা তো একদম কিছুতেই চলছে না, আমার খুব সমস্যা, আমি যদি এরকম দাঁড়িয়ে থাকি নৌকা না চলে, আমার নৌকায় কত সামগ্রী, ব্যবসা করতে যাব। আরে তুমি এত চিন্তা কেন করছো, ওই এদিকে যাও, দেখিয়ে দিচ্ছে আঙুল দিয়ে, যাও ওই যে টিলার উপর গিয়ে দেখো গে একজন সাধু বাবা ভজন করছে, তুমি গিয়ে ওর কাছে যাও, ওখানে গিয়ে ওখানে যাও মানত করো গে, ওখানে একজন সাধু বাবা আছে, এরকম সাধু বাবা তুমি পাবে না, ওখানে গিয়ে যখনই তুমি কিছু মানত করবে তোমার নৌকা চলে যাবে। এখন সত্যি সত্যি সওদাগর সেই টিলার ওখানে গেছেন, গিয়ে দেখছেন সনাতন গোস্বামী একাগ্রচিত্ত হয়ে ভগবানের ভজনা করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সওদাগর গিয়ে ওখানে প্রণাম করেছে, অনেকবার ডাকবার পর সাধু বাবা অনেকবার ডাকবার পর, কারণ তিনি তো কি মনোনিবেশ করে ভজন করছিলেন, তখন অনেকক্ষণ ডাকবার পর তিনি সাড়া দিয়েছেন। বলছে কি আমাকে ডাকছেন? বলছে সাধু বাবা একটু কৃপা করুন। বলছে কি কৃপা? বলছে শুনুন না, আমি এরকম নৌকা বোঝাই রত্ন মণি মাণিক্য নিয়ে আমি ব্যবসা করতে যাচ্ছি, কিন্তু আমার নৌকা বালুচরে আটকে গিয়েছে, কিছুতেই নৌকা কি সরছে না। তো ওখানে একজন বালক আমাকে বললেন যে এখানে আপনি আছেন, আপনার কাছে যদি আমি কিছু মানত করি তাহলে নাকি আমার নৌকা আবার চলতে শুরু করবে এবং আমার ব্যবসা ভালো হবে। ও এই কথা, দেখো মানে ও তো বুঝতে পারছে যে এই বালকটা কে। তখন সনাতন গোস্বামী ভেতর ভেতর হাসছে, কত চতুরতা, কত ছলনা তুমি করবে, এ তো আমার কাছে মানত মানা নয়, আমার কাছে মানত করা নয়, এ হচ্ছে তোমার নাটক। বলছে শুনুন, আমার কাছে কিচ্ছু মানত করতে হবে না, ওই যে পর্ণকুঠির দেখছেন, যান ওখানে গিয়ে দেখুন তো যে বালকটাকে দেখেছিলেন তিনি আছে কিনা, গিয়ে যদি মানত করতে হয় ওইখানে গিয়ে করুন। ওমা, ওখানে গিয়ে দেখছেন সেখানে মদন মোহন সেই বালক, সত্যি সত্যি সেই সওদাগর ওখানে মানত করছেন যে আমার ব্যবসা হলে যা কিছু হবে সেই যে
লাভ্যাংশ আমি সব সাধু বাবার এখানে দিয়ে যাব। এই মানত করছেন। যেই মানত করছেন এগিয়ে গিয়ে দেখেন নৌকা আর চলতে শুরু করেছে, আর কোনো সমস্যা নেই। তিনি নৌকায় উঠেছেন আর কি ব্যবসা বাণিজ্য করতে চলে গিয়েছেন। আর সনাতন গোস্বামী মদন মোহনের দিকে তাকাচ্ছেন, আর কখনো হাসছেন আর কখনো কাঁদছেন, যে লীলাধারী তুমি কত কি করো, তুমি কত কি করো। আসলে আমরা বুঝতে পারি না। বলছে একেলা ঈশ্বর কৃষ্ণ আর সকলে তার ভৃত্য, যারে জয়ছে করে সে তৈছে করে নিত্য। আমরা বুঝতে পারি না, আমাদের এই জড় চক্ষু দ্বারা আমরা ভগবানকে বুঝি না। তাকে আমরা কখনো পিতলের মনে করি, কখনো পাথরের, কখনো অষ্টধাতুর, কখনো মাটির মনে করি, আমাদের সমস্ত জড়জাগতিক বুদ্ধি। কিন্তু আসলে কৃষ্ণ যে স্বয়ং কৃষ্ণ, বিগ্রহ নাও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, বিগ্রহ নাও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। আমরা এটা বুঝি না যে তিনি স্বয়ং ভগবান। তিনি যেমন ভাবে আমাদেরকে নাচান আমরা ঠিক তেমন ভাবে নাচি। আমরা অহংকার বশত বলি আমরাই সব করছি, না সেটা নয়। আবার কখনো এরকম বলছি, ভালো করে বুঝতে হবে, কখনো বিকৃত বিষয় বুঝলে চলবে না যে আমাদেরকে যখন ভগবান নাচাচ্ছে চলে আমি খারাপ কর্ম করছি, সেটা আমাকে ভগবান আমাকে দিয়ে করাচ্ছেন না। আমাদের একটা স্বতন্ত্রতা ভগবান আমাদেরকে দিয়েছে, আমরা মনুষ্য দেহ পেয়েছি, তাই একটা স্বাধীনতা দিয়েছেন। যে স্বাধীনতায় আমরা ভগবানের প্রতি সমর্পিত হতে পারি আর ভগবান বা ভগবত বিদ্বেষী হয়ে নিজেকেই ভগবান মনে করতে পারি। তাই যারা নিজেকে ভগবান মনে করে অনেক রকম অনাচার করছি, সেগুলো কিন্তু ভগবান আমাদের দিয়ে করাচ্ছে না। কিন্তু আমরা যখন ভগবানের চরণে সম্পূর্ণ সমর্পিত হচ্ছি, মানস দেহ গেহ যো কিছু মোর তুয়া পদে অর্পিল নন্দ কিশোর। আমার যা আছে, আমার যা নেই, আমি কি করছি আর আমি কি করছি না সব তুমি জানো। আমার বলে আর কোনো নিজস্ব সত্তা আজ আর নেই। তখন তিনি যেটা ঠিক সেটাই করাবেন। সমর্পিত যদি হতে পারি, যদি ওই পথটার সঙ্গে সমান হতে পারি, মানস দেহ গেহ যো কিছু মোর তুয়া পদে অর্পিল নন্দ কিশোর। তো সনাতন গোস্বামী এরকম হয়ে ভগবানের সঙ্গে কথা বলেন, ভজনা করেন এবং চোখ বন্ধ করলে লীলা দর্শন করেন, চোখ খুলেও লীলা দর্শন করেন। তো কি হয়েছে, ওই সওদাগর যখন ব্যবসা করে ফিরছেন, সত্যি তার অন্য সময়ের থেকে অনেক গুণ বেশি লাভ হয়েছে। সেই লাভ হওয়ার পরে সেটা নিয়ে এসে এখন গোস্বামীর কাছে এসেছে, প্রভু প্রভু অনেক লাভ হয়েছে, আমি এখানে মানত করে গিয়েছিলাম যে যা লাভ হবে সব আমি মদন মোহনকে দিয়ে যাব। তাই এক ঘোড়া সেই মোহর দিয়ে গেছে। কিন্তু সনাতন গোস্বামী জিনিস সেই পরশমণির মতন পাথরকেও ধুলোর মধ্যে দিয়ে রাখেন, তার মোহর স্বর্ণ মোহর আর রত্ন, এর মধ্যে তো কোনো তফাৎ নেই। তিনি বুঝে গিয়েছেন যে ধনে হইয়া ধনী মণি রেনা মানমণি। তিনি বুঝে গেছেন এই জীবনে সোনা বলুন, পরশ পাথর, মণি, হিরে, মুক্ত যা কিছু আছে তা মূল্যহীন। যদি কারো কাছে হরিনামের মতন ধন থাকে, হরিনামের কাছে এই ধনগুলোর কোনো মূল্য নেই। প্রকৃত সম্পদ বলছে জড় ধনটা বিষ্ঠার সমান।
তো সনাতন গোস্বামীর কাছে সেই ধনের মূল্য নেই, তাই সেই ধন ওইভাবেই রয়েছে, আর তিনি সেই প্রকৃত ধন নিয়েই আছেন। আনন্দে তিনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ব্যবসায়ী পরের বছর এসেছে, এসে দেখছে সেই যে ভাবে যা দিয়ে গিয়েছিলাম তার ওপর লতা গুমলো, লতা গুল্মের পাহাড় হয়ে গেছে, কিন্তু আসলে মন্দির হয়নি। যে পর্ণকুঠির যে টিলার উপরে বসে ভজন করে, যেমন সাধু বাবা তেমনই আছে, কোথাও কিচ্ছু হয়নি। তো সাধু বাবা বলছে সাধু বাবার দ্বারা এসব হবে না। আর তিনি অনেক লবণ দিয়ে গিয়েছিলেন, তো যেহেতু লবণ দিয়ে গিয়েছিলেন, সেই লবণ দিয়ে কি ভগবানের সেবা হচ্ছিল এবং মদন মোহন সন্তুষ্ট। আসলে মদন মোহন নিজে স্বাদিষ্ট নৈবেদ্য গ্রহণ করছিলেন, আর সনাতন গোস্বামীকেও, যেহেতু আমাকে ছেড়ে উঠবে না, তাহলে এর আহারটা আমি এর এখানেই তিনি নিজেই জোগাড় করে দিচ্ছেন। আর আমরা চিন্তা করছি, কিন্তু আমাদের চোখ দিয়ে আমরা ওটা দর্শন করতে পারি না, তাই ওসব আজে বাজে কথা বলি। ভগবান গ্রহণ করেন, কিন্তু ভগবান পূর্ণ বস্তু আর আমরা খণ্ড। তিনি গ্রহণ করলে সেই পূর্ণ বস্তু কখনোই কি কমে না। তিনি যে খেয়েছেন সেটা বোঝবার শক্তি, সেটা বোঝবার, সেটা দেখবার দৃষ্টি আমাদের কাছে নেই, তাই আমরা এরকম চিন্তা করি। কিন্তু আমাদের মানসিকতা যদি এরকম হয়, যদি আমাদের উদ্দেশ্য, আমাদের চিন্তা ভাবনা ভগবান কেন্দ্রিক হয়, তাহলে আমাদের কোনো সমস্যার কোনো অভাব কখনোই হবে না। তা আজ দুপুরেই প্রমাণিত। আমি ঠিক আমি তো সনাতন গোস্বামীর ওখানে এইভাবে সেবা হচ্ছে, উনি ভজন করছেন। তো ওই যে প্রভু তিনি যে সওদাগর, তিনি এসে কি করলেন, ওইখানে ভগবানের জন্য, মদন মোহনের জন্য মন্দির করে দিলেন এবং ভজন কুঠির করে দিলেন সনাতন গোস্বামীর। আজও যদি আপনারা বৃন্দাবন যান, দ্বাদশ আদিত্য টিলায় যে লাল রঙের মন্দির দেখতে পারবেন, মদন মোহনের মন্দির, সেই মন্দির কিন্তু ওই সওদাগর নির্মিত। সনাতন গোস্বামী ভজনের জন্য আর মদন মোহনের জন্য তৈরি করেছেন। এ কোনো গল্প কথা নয়, ভগবানের কথাকে কখনো গল্প কথা মনে করবেন না, এ একদম সত্য বস্তু। কারণ ভগবান নিত্য, ভগবানের কথা নিত্য, এবং ভগবানের পার্ষদ এবং ভগবানের ভক্ত নিত্য। ভগবানের ভক্তের কখনো মৃত্যু হয় না, বলছি কি নামে ভক্তা প্রণশ্যতি, ভগবানের ভক্তের কখনো মৃত্যু হয় না। আমরা দেখি মৃত্যু হচ্ছে, কিন্তু প্রকৃত ভক্তের কখনো মৃত্যু হয় না। সেই বিড়ালের ইঁদুর ধরা আর বিড়ালের বাচ্চা ধরার মতন। বিড়াল যখন বাচ্চা ধরছে তখন আদর করে ধরছে, আর ইঁদুর ধরছে মেরে ফেলছে, কিন্তু দুটো ধরাই একরকম। কিন্তু দুটো ধরাই একরকম হলেও আসলে কি একই রকম? সেই রকম ভক্ত যিনি ভগবানের প্রতি সমর্পিত, তিনিও মারা যাচ্ছেন, তারও রোগ হচ্ছে, আর যিনি সমর্পিত নয় তারও রোগ হচ্ছে, তারও মৃত্যু হচ্ছে। কিন্তু দুটো বিষয়ের মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য, যেটা আমরা বুঝতে পারছি না। তাই আমাদের বোঝা কর্তব্য যে আমাদের ভগবানের ভজনা করতে হবে। এই সরো গোস্বামী হচ্ছে শ্রেষ্ঠ মহাজন, আর শাস্ত্র বলছে মহাজন যেন গতস্য পন্থা। যে মহাজনেরা যেভাবে আমাদেরকে পথ দেখিয়েছেন সেইভাবে ভজনা করা উচিত। তিনি রাজমন্ত্রী ছিলেন, কিন্তু তিনি ভগবানের ভজনা করছেন। কিন্তু আমাদেরকে বলেনি যে আমরা আমাদের চাকরি, ব্যবসা, সংসার ছেড়ে আমরা ভগবানের ভজনা করি, সেটা কিন্তু বলেননি। তাই রূপ গোস্বামী পাদ সেই সিদ্ধান্ত দিচ্ছেন আমাদের, কি যে সর্বপাদে বিনির্মুক্ত তৎপরুত্তেন নির্মলং ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। আমাদের কিচ্ছু
কিচ্ছু ছাড়বার দরকার নেই। আমাদের শরীর কেন্দ্রিক যে জড় জাগতিক সম্পদ, আত্মীয় পরিজন যা কিছু আছে তাকে সেরকম থাকুক, সেই জায়গায় আমরা থাকবো, কারণ এই দেহের সঙ্গে সেটা সম্পর্কিত। কিন্তু আমরা কি আসলে দেহ? আমরা হচ্ছে আত্মা। তাই দেহের পরিচয়ে যত সম্পদ, আমরা ধনী না দরিদ্র, আমরা ব্রাহ্মণ না ক্ষত্রিয়, আমরা মুচি না মেথর, সুন্দর না কুৎসিত, সমস্ত কিছুকে ত্যাগ করে মনে মনে সেটা নিয়ে এসে ওপর থেকে ত্যাগ করবার দরকার নেই যে আমি এই শরীর নই, আমি আত্মা, আমি ভগবানের অংশ। তাই এই বাহ্যিক উপাধি ত্যাগ করে যে আমার স্বরূপ মানে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, সেইভাবে সেটা বুঝে সমস্ত উপাধিকে পরিত্যাগ করে মনকে আমরা ভগবানের চরণে কি দিয়ে দেব। এখন মনকে কি করে অর্পণ করব? মনকে, মন হচ্ছে বনের থেকে আনা এক অবাধ্য জন্তুর মতন। বন থেকে এনে চিড়িয়াখানায় বাঘ রাখবে, ছেড়ে রাখে না? একটা দিলে হয় না, আরো, তাই তো, যাতে সে কোনো অনিষ্ট বা করতে না পারে, তাহলে তাকে কি করে? বেঁধে রাখে, তাই তো, খাঁচার মধ্যে রেখে দেয়। তাহলে আমাদের মনটা হচ্ছে বনের থেকে আনা জন্তু। এখন সেই মনকে আমরা ভগবানের চরণে দিয়ে দেব, এটাই মহাজনেরা শেখাচ্ছে। তাহলে কি করে দেব? বনের জন্তুকে যেমন কি খাঁচা দিয়ে বা শেকল দিয়ে আটকে দিতে হয়, তেমনি আমাদের মনকে দিতে হবে কি? বেড়ি। সেই বেড়ি আমরা কি করে দেব? আমার জপমালাটা কোথায়? এই ছেলেটা জপমালা দে, জপমালা। তাহলে যে আমাদের মন কেমন? মহাজনেরা বলছে আমাদের মন হচ্ছে বনের থেকে আনা জন্তু। তো সেই জন্তুকে খোলা রাখা যায় না, সেই মনকে দিয়ে দিতে হবে ভগবানের চরণে, তাহলে আমাদের জীবনের সার্থকতা। তাহলে ভগবানকে কি করে দেব? একটা গরুকে, একটা ছাগলকে, দেখুন এত শান্ত প্রাণী, তারপরে আমরা কি করি? একটা দড়ি দিয়ে খুঁটো দিয়ে পুঁতে রেখে দিই গোল গোল ঘরে, তাই না? তাই তো। আর আমাদের মন, তাহলে গরু পোষা প্রাণী, এত আমাদের উপকারী, তাই আমরা আজকাল দড়ি দিয়ে বেঁধে রাখি। বৃন্দাবনে কিন্তু দড়ি লাগায় না। আর আমাদের মনটাকে বলা হচ্ছে বনের থেকে আনা জন্তু। তাহলে একে কি আমরা কখনো খোলা ঘুরতে দিতে পারি? পারি? তাহলে আমাদের কি করতে হবে? তাকে কড়া শিকল দিয়ে বাঁধতে হবে। এখন কি শিকল দিয়ে বাঁধবো? এই বাঁধবার বিষয়টা দিলেন আমাদের মহাপ্রভু। কি দিয়ে বাঁধতে বললেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ। নাম হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। আর বিধান নেই, হরিনাম করো, হরিনাম করো। নামের সুতো দিয়ে, নামের মালাটা দিয়ে, নাম দিয়ে এই কি অবাধ্য জন্তু রূপী মনকে বেঁধে ফেলো। বেঁধে কি করো? ভগবানের চরণে দিয়ে দাও। তাহলেই আমাদের এই মানব জীবন সার্থক। তো আসুন, সকলকে আহ্বান করছি, আপনারা যে যেখানে যেভাবেই থাকুন, যে জীবিকায় থাকুন, যেভাবেই থাকুন, আপনারা হরিনামকে আশ্রয় করুন। আর আপনারা নাম হট্টে আসুন, আপনারা সাধু সঙ্গ করুন আর হরিনাম জপ করুন, তবেই এই মানব জীবন সার্থক হবে। কি আপনারা হরিনাম করবেন? আপনারা জপমালা গ্রহণ করবেন? অন্তত প্রথম যারা করছেন দুমালা করুন, যারা দুমালা করছিলেন 4 মালা করুন, যারা 4 মালা করছিলেন 6 মালা করুন। ভগবানের নাম জপ করুন, ভগবানের কি
আকর্ষণ করে নিয়ে যাবে। কি সনাতন গোস্বামীকে মদন মোহন তার কাছে তিনি আকর্ষণ করে নিয়ে গিয়েছিলেন কিনা? তিনি যেতে চেয়েছিলেন, তার হৃদয়ের সঙ্গে মিলতে চেয়েছিলেন, তো মদন মোহন তাকে নিয়েছিলেন কি নেয়নি? তাই বলছে কৃষ্ণের এক প্রতিজ্ঞা আছে পূর্ব হইতে, যে ভজে জয়ীছে তারে ভজে তৈছে। সনাতন গোস্বামী চেয়েছে আমি মদন মোহনকে কি জড়িয়ে ধরব, আমার মদন মোহন। তো সেই মদন মোহন সেই সনাতন গোস্বামীর কাছে, তার হৃদয়ের কাছে এসে গেছেন কি গেছে না? আমরা গাইলাম না?